ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম। লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করতে সবার আগে যা বলবো, দেখবেন বাংলায় একটা কথা আছে, লোকে বলে সব সময়ের জন্য, অন্য কিছু না। বৈষ্ণব জগতে আজকে আপনাদের এই স্থানে হরিনাম সংকীর্তন হচ্ছে, নগর সংকীর্তনে দল গিয়েছে, গ্রামে ঘুরছে, কীর্তনের শেষে বাতাসা লুট হবে। ওই যখন লুট হয় দেখবেন কীর্তন হয়, হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, করে না? এই যে পদটা গাওয়া হচ্ছে, এই পদের নাম একটা আছে। এই পদটার নাম হচ্ছে, দেখবেন লেখা আছে উপরে, নাম সংকীর্তন পূর্ণ। এইটা, এই পদ নরোত্তম দাস ঠাকুরের লেখা। এই পদ, এই হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, একদম শেষে গিয়ে আছে না, শ্রীগুরু চরণপাদ পদ্ম করিয়াস, নাম সংকীর্তন গাহে নরোত্তম দাস। এই পদে একটা লাইন আছে, দুটো লাইন দেখবেন পরিষ্কার লেখা আছে, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ননাশ অভিষ্ট পূরণ। এই 6 গোসাই যাবে ব্রজে কইলেন বাস, ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা ভুবনে প্রকাশ। এই যে 6 জন বৈষ্ণবের নাম যে বলা হয়েছে এই পদের মধ্যে, এই 6 জন বৈষ্ণব এবং ভক্তি জগতে 4 জন বৈষ্ণব আছে, যাদের শিরোপা, যাদের কর্ম আজ পর্যন্ত কেউ তাদের উপরে করতে পারে নাই। 4 জন কে কে? প্রথমে দেখুন, নামে ঠাকুর হরিদাস, প্রথমে প্রণামে রঘুনাথ দাস, আচারে শ্রী রামানন্দ, হরিনামে প্রচারে শ্রীপাদ নিত্যানন্দ। 4 জন। নামে ঠাকুর হরিদাস, হরিদাস ঠাকুরের মতো এত হরিনাম জগতে আজ পর্যন্ত কোনো বৈষ্ণব করতে পারেনি। দিবানিশি 3 লক্ষ হরিনাম গাইত, মাসে 3-3 90 লক্ষ, 1 কোটি নাম গাইত যে সাধু, হরিদাস। 2 প্রণামে রঘুনাথ দাস, রঘুনাথ দাসের মতো করে প্রণাম আজ পর্যন্ত কোনো বৈষ্ণব করতে পারে নাই। প্রত্যেক দিন বৃন্দাবনে রাধাকুণ্ডের পাড়ে গিয়ে 1000 বার করে বৈষ্ণবের চরণে মাথা ঠুকিয়ে প্রণাম করতেন, 1000 বার। শেষ জীবনে কপালের মাঝখানটা গর্ত হয়ে গিয়েছিল মাথা ঠুকতে ঠুকতে। 3 আচারে শ্রী রামানন্দ, রামানন্দ রায়ের মতো করে গৌর ভক্তির আচরণ আজ পর্যন্ত কোনো বৈষ্ণব করতে পারে নাই। কেন? যারা বাড়িতে ফুলের চাষ করেছেন, ফুলের বাগান, দেখবেন যখন রাত্রিবেলা ঘুমোতে যাচ্ছেন তখন গোলাপ ফুলের কুড়িটা হয়েছে, যখন সকালে ঘুম থেকে উঠে বাগানে গেলেন তখন দেখছেন ওটা কুড়ি নয়, ওটা ফুল হয়ে গেছে। আপনি কুড়িটা দেখলেন, ফুলটা দেখলেন, কেমন করে কুড়ির থেকে একটু করে ফুল হয়ে যাচ্ছে এটা কে দেখেছে? রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর সবাই দেখেছে, রাধা কৃষ্ণ কেমন করে মিলে গৌর হয়ে যাচ্ছে এটা কে দেখেছে? রায় রামানন্দ দেখেছে গোদাবরী গঙ্গার তীরে। তবে প্রভু হাসি তারে দেখাইলা স্বরূপ, রসরাজ মহাভাব দুহু এক রূপ। এই দেখেছে। শেষে কি বললেন? হরিনাম প্রচারে শ্রীপাদ নিত্যানন্দ। নিতাই চাঁদের মতো করে হরিনাম প্রচার কেউ করতে পারে।
এই চারজন। ওই দ্বিতীয়বারে যার নামটা বললাম, হরিসভায় বসে আজকের মধ্যাহ্নকালীন কীর্তনে আমরা তার কথাই শুনব। পরম বৈষ্ণব মহাজন বৈষ্ণবাচার্য পরম শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদের জীবনী কথা। আর যে সমস্ত মায়েরা এবং বাবারা কীর্তন শুনছেন এবং আমার সমবয়সী, আমার থেকে ছোট বড় আমার বন্ধু বান্ধব সম্পর্কে যারা বসে আছেন, যুবক ছেলেমেয়েরা যারা আছো, আমি সবার আগে আপনাদের সম্মুখে একটা কথা কীর্তন প্রারম্ভে না বলে দিলেই নয়, এতে সকলের বুঝতে সুবিধে হয়। আস্তে দাঁড়া, আস্তে, সকলের অবগতির জন্য বলছি। প্রথম কথা হচ্ছে একটু নিজেদের মধ্যে কথা কম বলবেন, তাহলে আমার কথাগুলো বুঝতে সুবিধে হবে সকলের, এটি প্রথম। আর দ্বিতীয় কথা হচ্ছে, খুব একটা লাভ ঝাপ করে কীর্তন গাইতে আমি পছন্দ করি না, শুনতেও পছন্দ করি না, তাই ধৈর্য দিয়ে বসবেন। অনেক কথা বলার আছে, বলে তারপরে আমি ফিরব। এই জেলাটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর, আমার বাড়িও পশ্চিম মেদিনীপুর। যেই বাবু আমাকে আপনাদের এখানে বুকিং করে দিয়েছেন তিনি কলকাতায় থাকেন, সেই সূত্র ধরে আমি এসেছি এখানে। তো তিনি আমার গান শুনেছিলেন কলকাতায়, শুনে ভালো লেগেছিল বলে এইখানে তিনি ডেকে এনেছেন। এই পশ্চিম মেদিনীপুর জেলার পরেই একটা জেলা পড়ে যার নাম হচ্ছে হুগলি জেলা, সকলেই জানে। এই হুগলিতে একটা বিখ্যাত জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে ব্যান্ডেল। প্ল্যাটফর্ম আছে, ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার ভিতরে চলে গেলে একটা গ্রাম পড়ে, যে গ্রামটার নাম হচ্ছে আদি সপ্তগ্রাম। এই আদি সপ্তগ্রামের দুইজন জমিদার, একই মায়ের পেটে দুই ভাই। বড় ভাইয়ের নাম হিরণ্য দাস, ছোট ভাইয়ের নাম গোবর্ধন দাস। জমিদার কেন? এমনিতে জমিদার হওয়া যাবে না, জমিদার হতে গেলে তো জমিদারি থাকতে হবে। দুই ভাই জমিদার ছিল, দুই ভাইয়ের কাজ ছিল কি কাজ? এই দুই ভাইয়ের কাজ ছিল প্রত্যেক বছর সারা বাংলা থেকে খাজনা বা কর আদায় করে গৌড়ের নবাব হুসেন শাহের কাছে পাঠিয়ে দেওয়া। হুসেন শাহ এই দুই ভাইয়ের কাজে খুশি হয়ে এই দুই ভাইকে বেতন দিতেন, বেশি না, আজ থেকে 500 বছর আগে, বছরে 9.5 লক্ষ টাকা, এবং পুরো টাকাটাই সোনার পয়সা, যেটা বর্তমান বাজারে 100 কোটি টাকার চাইতেও বেশি। তাহলে যদি টাকা থাকে তাহলে সব আছে না। মানুষ আপন, টাকা পর, টাকা ছেড়ে মানুষ ধর। ধনে যদি প্রাণ দিত ধনী রাজা না মরিত, ধরা অমর হইত রাবণ। ধনে যদি রাখে দেহ ধন গেলে নহে কেহ, এতএব কি করিবে ধন। রাবণের থেকে বেশি টাকা আপনাদের নেই, মানে আমারও নেই বলছি। রাবণ যদি মরে যেতে পারে তা আপনি আমি কি করে চিন্তা করছি আমি ভোগ করব? চলে গেছে। দুই ভাইয়ের জীবনে একটা দুঃখ ছিল। দুঃখটা কি? দুই ভাই নিত্য নিত্য গোবিন্দের কাছে গিয়ে কাঁদত, প্রভু তুমি আমাদের সব দিলে, কিন্তু এই জমিদারিটা ভোগ করার জন্য কোনো সন্তান দিলে না। আমরা মরে যাওয়ার পরে এই জমিদারি ভোগ কে করবে? একটা সন্তান দাও। ভগবান বলে না, দেব না। কেন? সন্তান দেইনি বলে তোরা আমাকে ভালোবাসছিস, দিয়ে দিলে আর বাসবি না। মানুষ যখন সুখে থাকে তখন ভগবানকে ডাকে না, মানুষ যখন দুঃখে থাকে তখনই ভগবানকে ডাকে। এই যে মায়েরা বসে আছে সকলে,
যখন প্রত্যেক দিন সন্ধেবেলা বাড়িতে টিভিতে বসে ভালো সিরিয়ালটা দেখেন, ভগবানকে বলেন, হে গোবিন্দ, তোমার জন্য এই ভালো সিরিয়ালটা দেখতে পাচ্ছি। একবারও বলেন। সিরিয়াল দেখতে দেখতে অনুরাগের সময় ভালো একটা ব্যাপার ঘটছে। আরে আমার মা তো দেখে, আপনারা, আমি দেখি না। অনুরাগের সময় ভালো একটা ব্যাপার হচ্ছে, ঝপ করে কারেন্টটা চলে গেল। আহা ভগবান, আর 10 দেখেছেন? এতক্ষণ সুখে ছিল, ডাকেনি, যেই কারেন্ট চলে গেছে অমনি ডাকছে, ঠাকুর পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও, কারেন্টটা পাঠিয়ে দাও, আর 10 মিনিট দেখে নেই, পাঠিয়ে দাও। সুখের দিনে ঈশ্বরকে ডাকতে হয়, তবে তাকে বিপদের দিনে পাওয়া যায়। শুধুমাত্র কাজের বেলা কাজী আর কাজ ফুরলে পাজি, এই মতে ভগবানকে ডাকলে ঈশ্বরের কৃপা পাওয়া যায় না। তা দুই ভাই নিত্য নিত্য ভগবানের কাছে গিয়ে ভগবানকে ডাকে, একটা সন্তান দাও। ভগবান বলে, দেব না। আজকে দুই ভাই ঠিক করেছে, এতদিন নিজেদের জন্য সন্তান চেয়েছি, আজকে তোমার সেবার জন্য সন্তান চাইবো, দেখি তুমি না দিয়ে থাকো কি করে। তোমারই জাতা কলে তোমাকেই ফেলে পিসবো। এইবারে ভগবানের মন্দিরে গিয়ে দু ভাই গোবিন্দের চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু, এতদিন পর্যন্ত নিজেদের জন্য সন্তান চেয়েছি, আজকে সন্তান চাইছি। আমরা মরে গেলে তোমার মন্দিরে ধূপ জ্বালাবে কে? আমরা মরে গেলে তোমাকে জল বাতাসা কে দেবে? তাই আমাদের জন্য নয়, নিজের সেবার জন্য একটা সন্তান দাও। ভগবান বলে, সর্বনাশ করেছে রে, এই তো আমাকে ফাঁসিয়ে দিচ্ছে এরা। এতদিন আমি আটকে রেখেছিলাম, এখন বলছে আমার জন্য, এবার কি আর না দিয়ে থাকতে পারি? দুই ভাই গোবিন্দের মন্দিরে গোবিন্দের চরণটা জড়িয়ে ধরেছে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা, এই না হরিণ সুধা মাখা, এই না কৃষ্ণ কেশব, হৃদয় গৌর হরিব, কৃষ্ণ কেশব সুধা মাখা, এই নাম হরিণ মধু মাখা, এই নাম কৃষ্ণ। হ্যাঁ, যে দুয়ারি করছে ও কিন্তু আমার সঙ্গে থাকে না, আমার থেকেও ভালো দলে কাজ করে, আমার দিদি হয়। আমার যে দুয়ারি, সে আজকে আসতে পারেননি না। আমার শুধু কপাল ভালো নয়, আপনাদেরও কপাল ভালো। আমি নিজেই তো ওকে পাই না, আপনারা পেয়ে গেছেন। আর কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা, এই না হরিণ সুধা মাখা, এই না কৃষ্ণ কেশব মধু মাখা, এই নাম হরিণ সুধা মাখা, এই নাম জপরে 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 রসনায়, জপরে 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 রসনা। তিনবার রসনা মানে জিহা, জীব। একবার বলবে নিজের জন্যে, একবার বলবে যে বলতে পারে না তার জন্যে, আর একবার বলবেন যে বলতে পারে কিন্তু বলে না তার জন্যে। জপরে 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 রসনায়, জপরে 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 রসনা, মধুমাখা কৃষ্ণ নাম হরিণ
মধুমাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম এ নাম জপ ভোলো আপনারে দূরে যাবে জালা প্রেম পারাবারে নাম জপ হলো আপনারে ভুলে যায় তৃষা প্রেম পারা পারে এ নাম জপ ভোলো আপনারে জপনা কৃষ্ণ নাম হরি নাম হরি নাম হরি নাম জপনা কৃষ্ণ নাম জপ নাম জপ নাম জপ ভোলো আপনারে দূরে যাবে জালা প্রেম পারাবারে নাম জপ হলো আপনারে ভুলে যায় জ্বালা প্রেম পারা পারে নাম জপরে 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 রসনায় জপরে 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 রসনা নাম জপরে 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 রসনায় জপরে 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 রসনা মধুমাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম কৃষ্ণ কেশব গৌর হরি কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি নাম মধুমাখা এই নাম দেখা দেখা ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। ভগবান জীবনে দুবার হাসে, যখন ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন।
ভগবান হাসছে, ডাক্তারের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমাকে সে গ্যারেন্টি কে দিল? আরেকবার ভগবান হাসে, যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে নেয়, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি ভাগ করছে কারা? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই, এ দেহ তোর পচা দেহ, গরম কিসের ভাই? যে দেহ আপন জ্ঞানে যতন করো রাত্রি দিনে, সাজাও কত ভূষণ আবেশ, পরমাত্মা ভগবান যেদিন হবে অন্তর্ধান, শৃগাল কুকুরের ভুক্ত অবশেষ। এই দেহ আজ আছে, কাল নাও থাকতে পারে। তাহলে অর্জুন, যা হয়েছে ভালোই হয়েছে, যা হবে তা ভালোই হবে। তুমি কি কিছু সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেছে? তুমি কিছু নিয়ে এসেছো যা ভেঙে গেছে? তুমি যা নিয়েছো এখান থেকে নিয়েছো, যা দেবে এখানেই দেবে। আজ তোমার যা আছে কাল তা অন্য কারো হবে, পরিবর্তনই সংসারের নিয়ম। মনে রাখবেন, সবসময়ের জন্য চাই, জীবনকে আপনি যত ভালো করে সাজাতে চাইছেন, আপনি চাইলেই জীবনকে অত ভালো করে সাজাতে পারেন না। জীবনে সুখকে পেতে গেলে দুঃখকে বরণ করে নিতে হয়। কাঁটাহেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে? দুজনেই তো বন্ধু, একটা মাছি একটা মৌমাছি, শুধু আগের দিকে একটা মৌ যোগ হয়েছে। মাছি কি খায়? পুঁজ রক্ত। মৌমাছি কি খায়? ফুলের মধু। দুই বন্ধু ভরা আকাশে উড়ে বেড়াচ্ছে, উড়তে উড়তে দুজনেরই খুব খিদে পেয়ে গেছে। মাছিটা নিচের দিকে নেমে আসছে খুব তাড়াতাড়ি করে, কেননা বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে হবে। মাছি নিচের দিকে নেমে এসে দেখছে, এ বাবা, এ তো ফুলের বাগান গো, ফুলের বাগানে আমার কোনো কাজ নাই, কেন আমি তো খাই পুঁজ রক্ত, তাহলে বোধহয় না খেয়েই মরতে হবে। মৌমাছিটা নিচে নেমে এসে দেখছে, এ বাবা, এ তো চারদিকে ভাগাড়, ভাগাড়ে তো আর ফুল ফোটে না, তা আমি কি পুঁজ রক্ত খাবো? আমাকে না খেয়েই মরতে হবে। এমন সময় মাছি দেখতে পাচ্ছে ওই যে রজনীগন্ধা ফুলগুলো ফুটে আছে, ওই ফুল গাছের গোড়ায় একটা ইঁদুর মরে পচে আছে, ফুল ফুটে আছে। মাছি ফুলের পাশ দিয়ে গিয়ে পচা ইঁদুরটার উপরে বসে ইঁদুরের দেহ থেকে পুঁজ রক্ত চুষে খাচ্ছে। মৌমাছিটা দেখতে পাচ্ছে ভাগাড়ের ভেতরে একটা পদ্ম ফুল ফুটে আছে, পুঁজ রক্তগুলোকে সরিয়ে দিয়ে পদ্ম ফুলের উপরে গিয়ে বসে মৌমাছিটা মধু খাচ্ছে। জগতে দুটোই জিনিস আছে, একটা মধু, একটা ভাগাড়। আপনাকে ঠিক করতে হবে, আপনি সাধু সঙ্গ করবেন না ভাগাড়ে যেয়ে বসবেন। ভাগাড় মানে আমি চায়ের দোকানের কথা বলতেছি, সন্ধ্যে 7টার পর, ওটা ভাগাড়ই হলো। ওখানে সব আলোচনা পাবেন, আপনি যা চাইবেন। আর যে লোকটা চা বিক্রি করে সে তো প্রধানমন্ত্রীর উপরে, সে সব জানে। তাকে আপনি কি কি রাজ্যের কি খবর চাই বলুন? চাকরি গেছে 26,000, এরপরে কাদের যাবে সে ওটা জানে, সরকার জানেনি, সে জানে। বলে আমি যা বলে দিচ্ছি লিখে নে, এটাই ঘটবে। কেন বলুন দেখি? ও ভাগাড়ে থাকতে থাকতে না, ও গরুর খবর জেনে গেছে যে কখন পড়বে। এই জন্য লোকে বলে ভাগবত পড়ো গিয়া বৈষ্ণবের স্থানে। আপনি যেখানে সেখানে ভাগবত খুলে নিয়ে বসে পড়লে হবে না, জাগা মতো খুলতে হবে। দুই ভাই গোবিন্দচরণের নয়নের জলটা দিয়েছে, ভগবান আর থাকতে পারলো না, আশীর্বাদ করছে। কি বললেন?
অচিরাতে তোমাদের ঘরে এক পুত্র সন্তান পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে করিবে। আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে বলবান হইবে। এই সন্তান না রহিবে তোমাদের ঘরে, জগৎ মাঝে আমার লীলা কথা প্রচার করিবে দ্বারে দ্বারে। তোমাদের ঘরে একটা ছেলে হবে, কিন্তু সেই ছেলেটা তোমাদের ঘরে থাকবে না, আমার ভক্ত হবে। কেননা তোমরা তো আমার সেবার জন্য ছেলে চেয়েছো। তোমরা কি ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার চেয়েছো যে তোমাদেরকে দেবো? তোমরা আমার সেবার জন্য সন্তান চেয়েছো, আমি আমার সেবার জন্য সন্তান দিলাম। পিতা মাতার মৃত্যুর পরে পিণ্ড দান করে পিতা মাতাকে পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলে পুত্র। গোস্বামী তুলসীদাসজি লিখছেন, মাতৃগর্ভের একই দরজা দিয়ে পুত্র এবং মূত্র বাহির হয়। যেটা হরিনাম করে ওটা পুত্র, যেটা হরিভজন করে না ওটা মূত্রের সমতুল্য, কোনো দাম নেই। এক্ষুনি আছে, এক্ষুনি খরচা হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। তাহলে যারা হরিনাম করে ওরা কি মরবে না? এই যে আমাদের কথা, হরিনাম যারা করে ওরা আরো আগে মরে যাবে। হ্যাঁ, লোকে বলে একদিন এক রাত্রি জাগলে নাকি 10 দিন ঘুমোতে হয়। হ্যাঁ, ছোটকালে শুনতাম এক রাত্রি জেগে থাকলে নাকি 10 দিন ঘুমিয়ে সেই ঘুমটা পূরণ হয়। তাহলে আমাদের যে বছরে 200 রাত্রি জাগতে হচ্ছে, কবে ঘুমাবো? ওই জন্য ভগবান ঠিক করেছে তোরা জেগে নে, যা ঘুমাবি আর ওটার দরকার নেই, ঘুমিয়েই থাকবি, একবারে শেষ ঘুম, আর ওটার কোনো চান্সই নেই। তবে তফাৎ কি জানেন তো? ইঁদুর একটা, বেড়াল একটা নিজের ছেলেকে, বেড়াল ছানাকে দাঁতে করে চিপি দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। যখন সেই বেড়ালটা ইঁদুর শিকার করে, সে কিন্তু ইঁদুরটাকেও দাঁতে চিপে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। দুটো চিপে ধরা কি এক হলো নাকি? নিজের ছেলেটাকে চিপে নিয়ে যাচ্ছে আদর করে, আর ইঁদুরটাকে চিপে নিয়ে যাচ্ছে মারার জন্য। যারা ভগবানকে ভালোবাসে তারা ভগবানের নিজের ছেলের মতো আস্তে করে চিপি দেয়, আর যারা ভালোবাসে না ওই ইঁদুরের মতো জোরে চিপে দেয়। মরবে সবাই, থাকার জন্য কেউ আসেনি, এমনিতেই তো মরে যাচ্ছে, 24 ঘন্টা মরতিছে। মানে না, গিন্নি সবসময় বলে তুমি মরতে পারো না, তুমি মরলে আমি শান্তি পাই। দেখেছো, সব সময় মারতিছে, 24 ঘন্টায় 20 বার করে মারতিছে। এত মরার পরেও বেঁচে থাকার শখ আমাদের। যদি আর 2 দিন বেঁচে যাই তাহলে জীবনে কত না ভালো হয়, কত না ভালো হয়। শোনো, ভক্তি যখন ভোজনে প্রবেশ করে, ভোজন তখন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন জলে প্রবেশ করে, জল তখন চরণামৃত হয়ে যায়। ওই যে মন্দিরে ঠাকুর মশাই তুলসী দিচ্ছে আর লোকে হাত পেতে আছে, তাম্র পাত্রে করে একটু জল দিয়ে দিচ্ছে, ওটা কি? চরণামৃত। ভক্তি যখন ঘরে প্রবেশ করে, ঘর তখন মন্দির হয়ে যায়। ভক্তি যখন দেহে প্রবেশ করে, মানুষ তখন ভক্ত হয়ে যায়। ভক্তি যখন আত্মায় প্রবেশ করে, দেহ তখন বৈষ্ণব হয়ে যায়। ভক্তি যখন পরমাত্মায় প্রবেশ করে, দেহ সব ছেড়ে দিয়ে গোবিন্দ চরণে বিলীন হয়ে যায়। সবার আগে দেখতে হবে তো আপনার ভক্তি কতদূর পর্যন্ত প্রবেশ করেছে। প্রবেশ যদি না করে তো হবে কি করে? 2 ভাই ভগবানের মন্দির থেকে বেরিয়ে এসছে, এক ভাই আরেক ভাইকে বলতেছে, তাহলে ভাই ভগবান যখন বলে দিয়েছে ছেলে একটা আমাদের হবেই, কেউ আটকাতে পারবে না। কিন্তু কিন্তু ঠাকুর যে বলল ছেলে হবে,
ছেলেটা কোন ঘরে হবে এটা তো বললো না। আমরা দুজনে যে ডাকলাম, মানে বড় ভাইয়ের ঘরে হবে কি ছোট ভাইয়ের ঘরে হবে এটা তো বললো না। আরেক ভাই আরেক ভাইকে বলছে যার ঘরেই হোক, যার ঘরে না হবে ওই ছেলেটা সেই ভাইয়ের সম্পত্তিও পাবে, বিনিময়ে খাতায় কলমে ছেলেটার বাবা হওয়ার অধিকারটাও পাবে। যাক, ঠিকই আছে। আচ্ছা ভাই, কি ভগবান যে বলল আমাদের ছেলেটা নাকি ঘরে থাকবে না, বৈষ্ণব হয়ে পথে পথে বেরিয়ে বেড়াবে, নাম করে বেড়াবে, সঙ্গে সঙ্গে বড় ভাই যুক্তি দিচ্ছে, হতে দে খালি একবার, ভক্ত হওয়া বের করে দেবো একবারে। ভক্ত কিরকম করে রক্ত বের করে নিতে হয় সে আমি জানি। কিসের ভক্ত? হ্যাঁ, না থাকবে মন্দির, না হবে ভক্ত। মন্দির তুলিয়ে দেব, ঠাকুর জলে ভাসিয়ে দেব, বাঁশও থাকবে না, বাঁশিও বাজবে না, হোক একবার। বড় ভাইয়ের ঘরে কোনো ছেলে হয় নাই, ছোট ভাই গোবর্ধন দাসের স্ত্রীর কোল আলো করে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছে। বড় ভাই ছুটে গিয়েছে ছোট ভাইয়ের দরজায়, এ ভাই তাহলে এই যে তোর ঘরে ছেলে হলো। বড় ভাইকে যখন এ কথা শুনেছে, ছোট ভাই বলছে আমি যা কথা দিয়েছিলাম তাই হবে, আজ থেকে ছেলেটার বাবা হওয়ার অধিকার তুইও পাবি খাতায় কলমে। ছেলেটার বাবার নাম হবে, দুই ভাইয়ের নাম মিলিয়ে হিরণ্য গোবর্ধন দাস। গ্রামের লোক ছুটে এসেছে, জমিদার মশাই যেমন করে রামচন্দ্র নিজের রাজ্যের প্রজাদেরকে পালন করত, সেইভাবে আপনার ছেলে আমাদের প্রজাদেরকে মঙ্গল করবে, ছেলেটার নাম দিন না রঘুনাথ। রঘুনাথ নাম হয়েছে, 10 বছর বয়স হয়ে গেছে ছেলেটার। আগেকার দিনে নিয়ম ছিল ছেলে মেয়েরা বড় হলে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতে হতো, জীবনের শুরু থেকে শিক্ষা শিখতে হতো। একটু বাচ্চাগুলোকে থামান দেখি। জীবনের 4টে ধাপ ছিল, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। গুরুদেব শিক্ষা দিত। রঘুনাথ দাসের গুরুদেবকে হুগলি জেলার চাঁদপুরে বলরাম আচার্য প্রভু রঘুনাথ দাসের গুরুদেব। রঘুনাথ দাস গুরুদেবের কাছে গিয়েছে, গুরুদেবের চরণে প্রণাম করছে। এই যে যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব তাকে করিবে প্রণাম। কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। রঘুনাথ দাস গুরুদেবকে প্রণাম করছে, কি বলছে জানেন তো? কেউ শেখায়নি। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তোর, নিতাই গৌর হরি বল। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্পতরু। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্পতরু। বড় অদ্ভুত যাকো পরকাশ, বড় অদ্ভুত যাকো পরকাশ। বড় অদ্ভুত যাকো পরকাশ, অদ্ভুত যাকো পরকাশ। আমার হিয়া অজ্ঞান অগতিমির
বড় জ্ঞান আগে জানো দেবে বড় জ্ঞান জ্ঞান সুচন্দ্র জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা জ্ঞান সুচন্দ্রকে রণে করুণা আমার অজ্ঞান আধার দূর করেছে গুরু আমার জ্ঞান আধার দূর করেছে আমার অজ্ঞান আধার দূর করেছে গুরু জ্ঞান আধার দূর করেছে ওগো জ্ঞানের বাতি জ্বালাইয়ে দিয়ে আমার অজ্ঞান আধার দূর করেছে গুরু জ্ঞানের বাতি জ্বালাইয়ে দিয়ে অজ্ঞান আধার দূর করেছে আমি নিলাম নিলাম শরণ নিলাম গুরু অজ্ঞান আধার দূর করেছে আমার গুরুদেবের শ্রীচরণ তলে গুরু অজ্ঞান আধার দূর করেছে আমায় চরণ তলে আশ্রয় দিও হইব আধার দূর করেছে আমার পরম দয়াল শ্রী গুরুদেব গুরু অজ্ঞান আধার দূর করেছে জ্ঞানের আলো জ্বালায়েছে জ্ঞানের আলো জ্বালায়েছে অজ্ঞান আধার দূর করেছে জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা জ্ঞান সুচন্দ্রকে রণে করুণা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো তস্मै শ্রী গুরবে নমো আস্তে হাত তুলুন দেখি কারা কারা গুরু দীক্ষা নিয়েছেন দেখে একটুখানি ও সবাই নিয়ে ও আমি তো ভুলেই গেছি এটা মেদিনীপুর এই রে সর্বনাশ সবাই নিয়ে নিয়েছে কেউ বাকি নেই হ্যাঁ মেদিনীপুর শুধু না কেশপুর হ্যাঁ মানে আপনাদের কি দন্তে শোনা তালবিও সব আগে তালবে সব যাক তাহলে ঠিক আছে পেট কাটা মূর্ধন্যস্থলে আবার খারাপ হয়ে যেত সেটা আবার যাক ছেড়ে দেন সে কথা আমার গুরু বাড়িও নবদ্বীপ জানেন তো আমার গুরুদের অনেক শিষ্য আছে 1 লক্ষ তা মাঝে মাঝে যখনই গুরুদেবকে ফোন করি বলে ব্যস্ত আছি শিষ্য আসতেছে 1 লক্ষ শিষ্য সারা বছর আশ্রমে ভিড় আছে কেউ না কেউ এসেই যাচ্ছে শিষ্যরা এসে তা আমি মাঝে মাঝে মুর্শিদাবাদ দিয়ে কীর্তনে গেলে গুরুদেবের আশ্রমে দেখা করে প্রণাম করে গেলাম শিষ্য এসে দেখি গুরুদেবের হাতে 501 টাকা দিয়ে দিয়েছে বাবা টাকাটা ধরুন গোবিন্দ সেবায় দেবেন দিন হাতে নিয়েছে এবারে আমাকে ঠিপতিছে গুরুদেব বলে এবারে কি বলবে শুধু দেখ টাকা দিয়েছে টাকা দিয়ে সেই মা দেখি গুরুদেবকে বলতেছে বাবা কি আমার মেয়ের জন্য একটা জামাই খুঁজে দেওয়া হবে নি আর মাস্টার বলবো নি মাস্টার সব পথে বসে গেছে মাস্টার বলবো নি একটা অন্য কিছু খুঁজে দাও গুরুদেব ঘটক গুরুদেব তোমার মেয়ের বিয়ের সম্বন্ধ করে বেড়াবে গুরুদেবের কাজ নেই গুরুদেবকে ঘটকালি করতে পাঠাচ্ছে শিষ্য কি ভালোবাসে আহারে ভালোবাসা একবারে ঝরিয়ে পড়িয়ে যাচ্ছে গুরুদেবের কাছে গিয়ে কেউ এ কথা বলে গুরুদেব আমার মেয়ের বিয়ে ঠিক করে দাও গুরুদেবের কাছে গিয়ে কি চাইতে হয় মানুষ তাই জানে না গুরুদেবের কাছে গিয়ে চাইতে হয় গুরুদেব কি করে আমি গোবিন্দের কৃপা পাবো সেইটা একটু আমায় বলুন
সারাদিনে কতবার নাম করব, কিভাবে নাম করব সেটা একটু বলুন। রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্যকে গিরিশ ঘোষ, সবাই তাকে জানে। দেখবেন যাত্রা হলে গিরিশ ঘোষের নাম নেয়। রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে যাত্রা সম্রাট, নাট্যকার, লেখক গিরিশ ঘোষকে সম্মান জানিয়ে আজকের যাত্রাপালা বলে না, ও কমিটি বলে। রামকৃষ্ণদেবের শিষ্য হচ্ছে গিরিশ। গিরিশ গিয়ে রামকৃষ্ণকে বলছে, ঠাকুর কে তোমার নাম তুমি নিয়ে নাও, তুমি যে কানে নাম দিলে এর নাম ফেরত নিয়ে নাও। রামকৃষ্ণদেব বলছে, হ্যাঁ রে গিরিশ, নাম কি নলেন গুড়ের মিষ্টি রে যে ফেরত নিয়ে নেব? বলে না, তুমি তো বললে নাম নাকি জপ করতে হবে, আমার টাইম নেই, আমি বড় ব্যস্ত, সকাল থেকে রাত পর্যন্ত এত ব্যস্ত আমি, কখন যে নাম করব। এই বাচ্চাগুলো তো বড্ড দুষ্টুমি করে। তা তোমার নাম তুমি নিয়ে নাও, আমি নাম আমার দরকার নেই। রামকৃষ্ণদেব বলে, তুই যে ব্যস্ত বলছিস, হ্যাঁ গিরিশ, সকাল থেকে কি কাজ করিস একটু বলতো আমায়। ঠাকুর সকালে একটু উঠতে উঠতে বেলা হয়ে যায় জানো তো। আচ্ছা বেশ, ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে একটু চা জল খাবার খেতে হয়। আচ্ছা বেশ, তারপরে তোমার বৌমা বাজারের ব্যাগটা হাতে দিয়ে দেয়, বাজার যেতে হয়, সবজি মাছ টাছ কিনে আনলাম, তারপর বাজার করে এসে একটু জল খাবার টাবার খেতে হয়, তারপরে তোমার বৌমার হাতে হাতে একটু সংসারের কাজ করে দিতে হয়। এই করতে করতে তো দুপুর হয়ে পড়ে। আর আমি বাঙালি না, বাঙালি দুপুর বেলায় যদি পেটে পড়ে এক মুঠো ভাত, এক মুঠো বলছি এক থালা, পেটে যদি পড়ে এক থালা ভাত, কোথা মাদুর হতে হবে কাত, একটু শুতে হয়, নাহলে আবার হয় না। বাঙালি তো ঘুমিয়েই শেষ হয়ে গেল, গোটা জীবন ঘুমি কাটাচ্ছে। আজকে হরিনাম, গ্রামে কীর্তন, বলে চ প্রসাদ খেয়ে শুয়ে পড়ি, চ বিকেলে আবার ধান কাটা গাড়ি আসতেছে। সারা জীবন শুধু ঘুমি কাটাচ্ছে, শুধু ঘুমিয়েই রইল। হ্যাঁ, তারপরে যা শুয়ে পড়লাম, বিকাল হয়ে গেল, তারপরে ঘুম থেকে উঠে একটু বন্ধুদের সঙ্গে আড্ডা টাড্ডা দিতে হয়, একটু চায়ের দোকানে বসতে হয়, সন্ধেবেলা ওখান থেকে এসে একটু যাত্রা নিজের লেখালেখি আছে, নাটকের রিহার্সেলে যেতে হয়, রাত্রিবেলা একটু খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে বিছানায় গিয়ে ঘুমোতে গেলাম। যেই ঘুম চোখটা লেগে এসেছে অমনি তোমার বৌমা এসে বলে, আমায় একটু ভালোবাসো। তাহলে তুমি আমাকে বলো আমি কখন নাম করব, আমার তো সময় নাই। রামকৃষ্ণ দেব বলে, ওই শেষে কিটা যেন বলছিলি, রাত্রিবেলা, রাত্রিবেলা কি রাত্রিবেলা খেয়ে না, খাওয়ার পরে ওই তো ঘুমোতে গেলাম, তোমার বৌমা এসে বললো আমায় একটু ভালোবাসো। রামকৃষ্ণ দেব বলছে, বৌমাকে ভালোবাসতে বাসতে নাম করবি। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনে, প্রত্যেকটা প্রাণীর জীবনে একটা করে লক্ষ্য আছে রে গিরিশ। তাকিয়ে দেখ, শিশুকাল থেকে লক্ষ্যের দিকে এগিয়ে চলেছি। শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতালের লক্ষ্য দেখি মদেরও সন্ধানে, বানরের লক্ষ্য দেখি ফলেরই বাগান, শকুনের লক্ষ্য দেখি ভাগাড়ের সন্ধান, শিয়ালের লক্ষ্য মরা নিয়ে টানাটানি, নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দা গ্লানি, সতী খুঁজে পুজিবারে পতির চরণ, অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন, কিসে পরে মো। এই জগতে বারে বারে যেদিকেতে চাই, পৃথক পৃথক লক্ষ্যের মানুষ মোরা দেখিবারে পাই, কারো লক্ষ্য উচ্চ, কারো নিচ, অতি ঘৃণ্য, কেহ বা বিদ্রুপের পাত্র, কেহ ধন্য, সব লক্ষ্য
লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, বলে মানি। যার লক্ষ্য আমার রাধা গোবিন্দের রাঙা চরণ দুখানি, জীবনের লক্ষ্য। লক্ষ্য স্থির করতে হবে। লক্ষ্য যদি স্থির করতে না পারেন, লক্ষ্য শূন্য, লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে এসো মোর, মোহ কালিমা ঘুচায়ে মলিন মর্ম মুছায়ে। মেয়ের বিয়েতে 10 লাখ খরচা করছে মেয়ের বাবা, হরি নামের জন্য ভিক্ষা দেয় 10 টাকা। হ্যাঁ, আম গাছে আর চন্দন গাছে দেখবেন কিছু প্রভেদ আছে। একই মাটিতে জন্ম বটে, কর্ম কিন্তু দুরকম। কি? একটা মাটিতে একই পাশাপাশি 3টে গাছ পুঁতে দেওয়া হয়েছে, একটা মিষ্টি কুমড়োর গাছ, একটা উচ্ছের গাছ, একটা লঙ্কার গাছ। 3টে গাছে একই জল দেওয়া হচ্ছে, যিনি জল দিচ্ছেন সেই লোকটাও একই। 3টে গাছে ফল ফলেছে, 3টে ফলের স্বাদ 3 রকম। কুমড়োটা মিষ্টি, লঙ্কাটা ঝাল, উচ্ছেটা তিতো। কেন? যে মায়েরা বসে আছেন একই নিয়মে সকলের বিয়ে হয়েছে। আহা, কে কত লোক খাওয়াচ্ছে ওটা বড় না, নিয়মটা তো একই আছে। সকলে কিন্তু একই সিঁদুর সিঁথিতে দিয়েছেন। ধনী বাড়ির বৌমাও যে সিঁদুর পরে, গরিবের বৌমাও সে সিঁদুর পরে। প্রত্যেক মায়েরা একই নিয়মে সন্তান গ্রহণ করেছেন, প্রত্যেক মায়েরা একই নিয়মে সন্তান জন্ম দিয়েছেন। তাহলে কারোর সন্তানটা চোর, কারোরটা সাধু কেন? একে কর্ম বলা হয়। কর্ম যদি ভালো হয় ভাগ্য হয় দাসী, হৃদয় যদি ভালো হয় ঘরেই মথুরা কাশী। চারদিকে ছুটে যাওয়ার দরকার নেই, কর্মটাকে ভালো করতে হবে। হ্যাঁ, রঘুনাথ দাস গুরুদেবের আশ্রমে রয়েছে। সেই গুরুদেবের আশ্রমে একদিনকে আসছে নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। হরিদাস ঠাকুর গিয়ে বসেছেন, সকল ছাত্ররা কাছে গিয়ে বসেছে, রঘুনাথ দাস সকলার সামনে গিয়ে বসেছে। হরিদাস ঠাকুর বলছেন, শোনো, যে মানুষটাকে তোমরা দেখছো গৌর হয়ে এসেছে না, সে শুধু কৃষ্ণ নয়, রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ। হরিদাস ঠাকুর বলছেন, কি বলছেন জানেন তো? কি বলল? ওই যে সকলে শুনছে, রঘুনাথও তো শুনছে, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের এই সোনার নদী আয়। এসেছে এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি যায়, দেখবি যায় মোদের এই সোনার নদিয়া। আস্তে একটু হাত তোলা যায়, একটু তালি দেওয়া যায়। এসেছে 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 ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের এই সোনার নদিয়া। হরি হরি বল। এসেছে ব্রজের বাঁকা মোদের কালো সখা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যে মায়েরা হাত নামিয়ে রেখেছে, আমি যাবার সময় গ্রামের লোককে বলিয়ে যাব, এরা কেউ যেন লক্ষ্মীর ভান্ডার না পায়। টাকা বেরিয়ে গেছে ১,৫০০, তালিও বেরিয়ে যাবে। আমার মা তো সব জায়গায় যায়, আজকে আসেনি কেন বলুন দেখি? বল, তোর কীর্তনের টাকা কে আর নেয়? মাসে ১,৫০০, তোর টাকা তুই রাখ, হাতই দেবো নি, গানেও যাবো নি, টাকাও নেব, বাড়িতে শুয়ে আছে পাকা চালিয়ে। হাতটা তোলো। এসেছে 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 ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের এই সোনার নদিয়া। বাঁকা ওই কালো সখা
দেখবি মোদের এই সোনার নদিয়ায় তার রং ফিরেছে, ঢং ফিরেছে, রঙে ফিরেছে, ঢঙে ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, তার রঙে ফিরেছে, ঢঙে ফিরেছে। কালো এখন চেনা দায়, এসেছে এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি আয়, দেখবি আয় মোদের এই সোনার নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা হরি হরি বল, হরি বল। দেখবি আয় মোদের এই সোনার নদিয়ায়, মোদের এই সোনার নদিয়ায়। শ্যাম রাধা প্রেমে ঋণী হয়েছে, বাকাশে 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 রাধা প্রেমে ঋণী হয়েছে, হাতের বাঁশি কেড়ে শ্যামের বিদায় দিয়েছে, ওই না হাতের বাঁশি কেড়ে শ্যামে বিদায় দিয়েছে, ওই না হাতের বাঁশি কেড়ে শ্যামের বিদায় দিয়েছে, ওই না হাতের বাঁশি কেড়ে শ্যামে বিদায় দিয়েছে। এখন বাঁশি নাই আর সাধবে কিসে, বাঁশি নাই আর ডাকবে কিসে, হাত তুলে তাই নাম বিলায়, প্রেম বিলায় মোদের এই সোনার নদিয়ায়, মোদের এই সোনার নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি আয় মোদের এই সোনার নদিয়ায়, ওগো মোদের এই সোনার নদিয়ায়। যত সব কুলো ললনা তার বাঁশির গানে, ভুল তো কুলের ধর্ম রাখতো না, আর বাঁশির সুরে ভুল তো সবে কুলে রক্ত না, ওই না বাঁশির সুরে ভুল তো কুলের ধর্ম রাখতো না, ওই বাঁশির সুরে কুল তো ভুলে রক্ত না। রাধার প্রেমের নাগর রসের সাগর, প্রেম বিলাতে এ ধরায়, এ ধরায় মোদের এই সোনার নদিয়ায়, মোদের এই সোনার হরি 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 এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি আয় মোদের এই সোনার নদিয়ায়, ওগো মোদের এই সোনার নদিয়ায়।